নমস্কার বন্ধুরা, আরও একটা ম্যাচ আমরা হেরে গেলাম। হ্যাঁ, পর পর দুটো ম্যাচ হেরে কলকাতা এই আইপিএল 2026 শুরু করলো। ভাবছিলাম এই ভিডিওটা বানাবো না করে ঠিক এখন একটা পেরিয়ে গেছে, আমি এই ভিডিওটা বানালাম। জানি না, ইচ্ছে করলো যে একটা ভিডিও দেওয়ার। দেখো, কিছু বলার নেই, কলকাতাকে নিয়ে কিছু বলার নেই। ভাবছিলাম যে বোলিং লাইন আপ দুর্বল একটু মনে হচ্ছে, কিন্তু ব্যাটিং লাইন আপ দেখে বা ব্যাটিং লাইন আপে যারা যারা রয়েছেন দেখে মনে হচ্ছিল যে বোলিং একটু খারাপ হলেও আমাদের ব্যাটিং লাইন আপ কিন্তু খুব ভালো আছে। কিন্তু সেটাও আজকে প্রমাণিত করলো, মানে কি বলবো, প্রমাণিত করলো কি, আমাদের প্রমাণটাকে মিথ্যে প্রমাণিত করলো যে ব্যাটিং লাইন আপে বড় বড় নাম থাকা সত্ত্বেও কিছু করতে পারছে না। আজকে হ্যাঁ একটা ক্রেডিট দিতে পারি, সেটা হচ্ছে বোলিংকে ক্রেডিট দিতে পারি। কারণ পাওয়ার প্লেতে যেই রানটা খেয়ে গেছিল, মোটামুটি 8 ওভারে 100 রান তুলে দিয়েছিল হায়দ্রাবাদ, সেটা দেখে মনে হচ্ছিল যে আজকে 250, 260, 270 রান হচ্ছে এসআরএইচের। কিন্তু সেখান থেকে 226-এ বেঁধে দেওয়া, ঠিক আছে, 227-এর একটা টার্গেট দেওয়া, সেখানে আমি বলবো বোলিংটা খুব ভালো করেছে। মুজরাওয়ানিকে বলো বা কার্তিক ত্যাগীকে বলো বা ভৈরবেরাও লাস্টে এসে খুব ভালো বল করেছে। কিন্তু এখানে বলবো আমি বরুণ চক্রবর্তী, সেই বরুণ চক্রবর্তী যে 2 মাস 2.5 মাস আগে ইন্ডিয়ার বেস্ট টি-20 বোলার ছিল, মানে র্যাঙ্ক 1 ছিল টি-20 বোলার, সেখানে কি জঘন্য বল করছে বরুণ চক্রবর্তী। মানে তাকে বলে দেওয়া হচ্ছে, বাইরে থেকে ইনপুট দেওয়া হচ্ছে যে কোন বলটা কিভাবে করতে হবে। তো আমি বুঝতে পারছি না যে বরুণ চক্রবর্তীর সেই যে মিষ্টি স্পিনার বলা হতো, সেই মিষ্টি স্পিনারটা কোথায় গেল। বরুণ চক্রবর্তীর কি হয়েছে, মানে সে টি-20 ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালের পর থেকে এত মার খাচ্ছে, মানে তার সেই লেভেলের বোলিং লাইন আপ কোথায় গেল, কি হলো। মানে দেখে মনে হচ্ছে সে মিডিয়াম ফাস্ট বোলার, মানে তার কোনো বোলিংয়ের লাইন লেন্থ ঠিক হচ্ছে না, প্রচুর জোরে বল করছে। মানে সে বুঝতে পারছে না, তাকে যদি পরপর 2-3টা মানে বলে যদি 6-4 মেরে দেওয়া হয়, সে লাস্ট মানে তারপরের বলগুলো কিভাবে করবে সে নিজেই বুঝতে পারছে না। জানি না বরুণ চক্রবর্তী কবে ফর্মে ফিরবে। এমনিতেই বোলিং লাইন আপটা দেখে মনে হচ্ছিল অনেকটাই খারাপ, তার মধ্যে বরুণ চক্রবর্তীর ফর্ম নেই, সুনীল নারিনও ঠিক মতন বোলিং করতে পারছে না। জানি না ভাই, এই টিমটা নিয়ে কি বলবো, আমি কিছু বলার নেই। হ্যাঁ, যেটা দেখে মনে হচ্ছে যে ব্যাটিং লাইন আপ খুব ভালো, কিন্তু আজকে দেখে মনে হলো যে আমাদের কিন্তু ডেপথ নেই। সত্যি, তোমরা বলো, আমাদের ফিনিশার রিঙ্কুর পরে কারা রয়েছে? অনুকূল রয়, রমনদীপ এবং সুনীল নারিন। কি বলবো ভাই, একটা পাওয়ার হিটার নেই। যে পাওয়ার হিটার ছিল আমাদের রাশিয়ার রিঙ্কু, রমনদীপ, সেখানে কোথায় কোথায় সেই ব্যাটিং ডেপথ? এখন দেখে মনে হচ্ছে না যে পরপর যদি 2-3-4টে উইকেট পড়ে যায় তাহলে ম্যাচটা সে ধরবে কে, কিছুই বুঝতে পারছি না। মানে কি হবে এই টিমটার, মানে কিভাবে কিভাবে কি করবে। একদিকে গ্রিন বলো, এই গ্রিনকে 25.5 কোটি টাকা দিয়ে নেওয়া হয়েছে, 25 কোটি টাকা দিয়ে নেওয়া হয়েছে, কিন্তু সে নামে অলরাউন্ডার খেলছে, এত টাকার প্রাইস ট্যাগ রয়েছে, কিন্তু সে বোলিং করছে না। কবে বোলিং করবে সেটাও জানি না। সে এদিকে রমনদীপ, অনুকূলকে বলো, অনুকূল অলরাউন্ডার, কিন্তু সে বোলিং 2 ওভারে বেশি করতেই পারে না, মানে তাকে দেওয়া হয় না বোলিং। এদিকে ব্যাটিংও করতে পারছে না। একদিকে রমনদীপও অলরাউন্ডার নামে 1 ওভারও বল করে না, ঠিক আছে, কিন্তু ব্যাটসম্যানও মানে ব্যাটিংও কিছু করতে পারছে না। তো এগুলোকে নিয়ে কি করবে কলকাতা ম্যানেজমেন্ট, কিভাবে ভাববে যে কোন জায়গায় কিভাবে পরিকল্পনা করলে ঠিক করা যায়। মানে আমি একটা জিনিস এখানে বলতে পারি, দেখো, নারিনের ব্যাটিংটা কিন্তু লাস্টে কোনো দরকার হয় না। আমি বলবো সেই নারিন এবং ফিনালকে দিয়ে ওপেনিং করানো, এবং ওপেনিং করলে মোটামুটি নারিন এবং ফিনল্যান্ড কিন্তু ভালো ওপেনিং জুটি হতে পারে, লেফট অ্যান্ড রাইট খুব ভালো হতে পারে কিন্তু। হুম, হ্যাঁ, এখানে রাহানের জানি রাহানে পাওয়ার প্লে পরে খেলতে পারে না, কিন্তু রাহানে স্পিনার বিরুদ্ধে খেলতেই পারে না। যদি পাওয়ার প্লে তো স্পিনার চলে আসে না, রাহানে কিন্তু খেলতে পারবে না। এদিকে যদি ফিনার এবং রাহানে, সরি, ফিনার যদি আর নারিন যদি ওপেনিং জুটিটা খুব ভালো হয়, তাহলে মোটামুটি তারপরে ব্যাটসম্যানগুলো এসে খেলে নিতে পারবে, যেটা ভাবা যায়। আর এদিকে জানি না পাথিরানা আসবে আসবে করে কবে জয়েন করবে কিছুই বুঝতে পারছি না। বা পাথিরানা আসলেও যে মানে আমাদের প্লেইং 12টা আরো শক্তিশালী হবে সেটা আমি বুঝতে পারছি না। কি বলবো, এই টিমটা নিয়ে কিছু বলার নেই। আজকের ম্যাচ দেখে আরো একটু খারাপ লাগছে যে ভাবছিলাম যে আমাদের প্রথম জয়টা আমাদের ঘরের মাঠে দিয়ে শুরু করব, কিন্তু না, কলকাতা আজকেও
কিছু করতে পারলো না। মানে একটা 65 রানে হেরেছে কলকাতা, তো অনেকটা বড় হার। কিছু বলার নেই এখানে। কাকে দোষ দেবো? আজিঙ্কে রানের ক্যাপ্টেন্সিকে দোষ দেবো, না বাজে ফিল্ডিংকে দোষ দেবো, বোলারদের দোষ দেবো, না ব্যাটিং লাইন আপকে দোষ দেবো? কাকে দেবো? ম্যানেজমেন্টকে দোষ দেবো, কিন্তু ম্যানেজমেন্ট করবেটা কি? আমাদের অপশানও কি আছে? এর পরের লাইন আপ কি হতে চলেছে? তোমরা সেটা কমেন্টে জানিও। আর হ্যাঁ, জানি না এই টিমটা নিয়ে কতদূর এগানো সম্ভব, জানি না। তবে কেউ মন খারাপ করো না। আমাদের আমরা হারি জিতি যাই করি, আমরা আমাদের ভালোবাসার কেকেআর সবসময় এই বুকে 3টে স্টার রয়েছে, ঠিক আছে? এটা কিন্তু এমনি এমনি আসেনি। হ্যাঁ, এরকম অনেক ম্যাচ গেছে আমরা হেরেছি, অনেক ম্যাচ গেছে আমরা অনেক ভালোভাবে জিতেছি। তো কিছু করার নেই, দেখি কলকাতা নিশ্চয়ই কামব্যাক করবে এবং সেই কামব্যাকটা আমাদের জন্য একটা স্মাইল নিয়ে আসবে। তো তোমরা এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে হলে এই পেজটাকে ফলো করে নাও, নাইট ক্লাব 2.0। দেখা হচ্ছে এরকম একটা ইন্টারেস্টিং ভিডিওতে। আর হ্যাঁ, সবাইকে জানাই গুড নাইট, কেউ মন খারাপ করো না। আবার আমরা ফিরে আসবো একদম শক্তিশালী হয়ে। চলো দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। গুড নাইট।